এই সরি রে, অনেকটা লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বস। তোরা এলি, খুব ভালো হলো। তো আমি অনেক দিন ধরে একটা জিনিস চিন্তা ভাবনা করছি ভাই। আমি সিনেমা বানাতে চাই। আমরা যদি সবাই মিলে সিনেমা বানাই কেমন হবে? কি বললি? সিনেমা বানাবি? শালা পাগলা, এই গ্রামের বুকে তুই সিনেমা বানাবি? আরে দেখ ভাই, অভিজিতের কাছে ক্যামেরা আছে, আমি এডিটিং করতে পারি, তো আমরা একটু তো অ্যাক্টিং করেই নিতে পারি না? কি বললি? সিনেমা বানাবি? পাগল হয়ে গেছিস নাকি? ও, ওই তো ক্যামেরা। ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরা নিয়ে শুটিং করছে। বাপের পয়সা হচ্ছে, ক্যামেরা নিয়ে কি পাচ্ছিস? আর তুই কি করছিস? বাপের বেকার ছেলে, স্বপ্ন দেখছিস? বাপকে গিয়ে হেল্প করে যা, অনেক স্বপ্ন সত্যি হয়ে যাবে। আর ওই ছেলেটা বকাটে মারা প্রেম করে বসে আছে, জীবনে কি পাচ্ছিস রে? যা ভাগ শালা, বাপের ভিটে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, সিনেমা বানা। হ্যাঁ বাবা বলো। এই কোথায় আছিস রে? তাড়াতাড়ি দোকানে আয়, দোকানে কাজ আছে। বাবা তোমার সাথে আমার একটু কথা ছিল। যত সব কাজের সময়তেই তোর কথা আছে, কি হয়েছে বল। বাবা আমি সিনেমা বানাতে চাই। এই সিনেমার ভূত মাথায় তোর কবে থেকে এলো আবার? তোর বাবা কি ইনকাম করে তুই জানিস না? টাকা কোথা থেকে আসবে? আর টালিগঞ্জে লোক 10-12 বছর ধরে পড়ে আছে, সিনেমা বানাতে পারছে না। যদি রিলিজও করে ফেলে, দেখার লোক পাচ্ছে না। আমি একটা টাকাও দিতে পারবো না। দোকানে কাজ আছে, যদি মনে হয় আসিস। কি হলো রে? তারপরে বল, চুপ করে গেলি কেন? তোর জন্য একটা খুশির খবর আছে। তোর সিনেমার গল্প আমি লিখবো, সব সময় তোর পাশে আছি। দেখ ভাই, কে কি বললো আমি জানি না, আমি তো সব সময় পাশে আছি। দেখ ভাই, জীবনে কিছু করতে গেলে অনেক কিছু হারাতেও হবে, আবার ডুবতেও হবে। তো এইসব কে কি বললো, লোকের কথা শুনে আমাদের কোনো লাভ নেই। আমরা বড় কিছু করার জন্য এসেছি, আমরা ওড়ার জন্য এসেছি। চল না, নতুন করে সবাই শুরু করি, দেখাই যাক না জীবনে কি হয়।